যুক্তরাষ্ট্র, ইসরায়েল জোট আর ইরানের মধ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অপরিশোধিত জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ব্যাহত হচ্ছে। কিন্তু এর মাঝেও একটি খাত লাভের মুখ দেখছে, তা হলো কয়লা খাত। দক্ষিণ আফ্রিকার থার্মাল কয়লা উৎপাদক প্রতিষ্ঠান থুঙ্গেলা রিসোর্সেস জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর অনেক দেশ বাধ্য হয়ে কয়লা কিনছে। এতে তাদের অর্ধবার্ষিক মুনাফা দ্বিগুণ হয়েছে। কয়লা প্রচুর পরিমাণে পাওয়া যায়, দামের দিক থেকে এটি তুলনামূলক সস্তা, কিন্তু এটি অন্যতম পরিবেশ দূষণ ঘটানো জীবাশ্ম জ্বালানি। এটি পরিবেশ দূষণ ও গ্লোবাল ওয়ার্মিং বাড়ায়। বিশ্ব ব্যাংকের মতে এশিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা সেন্টার পরিচালনায় এবং বৈশ্বিক নানা কারণে কয়লার ব্যবহার আগেই বাড়ছিল। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার পর হরমুজ প্রণালী বন্ধ করে দেয় দেশটি। কৌশলগত ওই জলপথ দিয়ে বিশ্বের বাণিজ্যিক তেলের চাহিদার প্রায় ৫ ভাগের ১ ভাগ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহন করা হতো। প্রণালীটি খোলার আলোচনা চললেও এই সংকটে তেল গ্যাসের সরবরাহ কমে দাম রেকর্ড ছুঁয়েছে। ফলে বাধ্য হয়ে অনেক দেশ কয়লা ব্যবহারের দিকে চলে যাচ্ছে। ইরান সংঘাতের সবচেয়ে বড় শিকার এশিয়া। ২০২২ সালের তথ্য অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জ্বালানির ৮২% যেত এশিয়ায়, বিশেষ করে চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ায়। এর পাশাপাশি কাতারের রাস লাফান এবং সংযুক্ত আরব আমিরাতের দাস আইল্যান্ড ও ফুজাইরা ফ্যাসিলিটিতে ড্রোন হামলায় জ্বালানি রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি বলছে ২০২৬ সালের শেষে বৈশ্বিক কয়লা উৎপাদন আগের বছরের চেয়ে ১.৮% বাড়তে পারে। এমন সংকট মোকাবেলায় জাপান ও দক্ষিণ কোরিয়া তাদের পুরনো উচ্চ দূষণ ঘটানো প্লান্টগুলো আবার চালু করেছে। তারা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধের পরিকল্পনা পিছিয়েছে। বাংলাদেশ ও অন্যান্য এশীয় দেশে লোডশেডিং ও জ্বালানি রেশনিংয়ের পর কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হয়েছে। থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম এবং পাকিস্তানেও আমদানিকৃত কয়লার ব্যবহার ৯০% বেড়েছে। চীন ও ভারতের নতুন কয়লা প্রকল্পের মাধ্যমে সরবরাহ আরও বৃদ্ধি পাবে। জার্মানি ও ইতালি তাদের বিদ্যুৎ উৎপাদন ঠিক রাখতে জলবায়ু লক্ষ্য থেকে দূরে সরে গেছে। বিশ্ববাজারের সুবিধা নিতে কয়লা উৎপাদন কমানোর পরিকল্পনা বাতিল করেছে ইন্দোনেশিয়া। জুলাইয়ে প্রতি টন কয়লার দাম পৌঁছায় $১৩১.৮৫। সামনের শীতকালে ইউরোপ ও এশিয়ায় চাহিদার কারণে কয়লার দাম আরও কিছুদিন চড়া থাকবে বলে ধারণা করা হচ্ছে।